বড় ভাই, তোমার সাথে আমার কথা আছে, এদিকে আসো। কিরে রাকিব, হঠাৎ তোর কি হয়েছে? এমন চিল্লাচ্ছিস কেন? আর এমন তোর কাছে এমন তোর বিয়া এমন লাগতেছে কেন? ভাই, তুমি তো এখন কিছুই বুঝবা না, মনে হবে তুমি ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না। তুমি তো সবই বোঝো, কিন্তু না বোঝার ভান ধরে আছো। কেন ডাকছি তুমি বুঝতে পারছো না? না রে ভাই, আমি আসলেই বুঝতেছি না। তোর তবে মনে হচ্ছে তোর আচরণ দেখে কিছু একটা হয়েছে। তুই একটু খুলে বল না ভাই, তোর কি হয়েছে? ভাই, বাবা মারা যাওয়ার সময় এই বাড়ি তোমার নামে লিখে দিয়ে গেছে। গ্রামের বাড়ি আমারে দিছে। আমি ভাই এটা জানি না, এই বাড়িতে আমার ভাগ চাই। আমি, তুমি কি করবা আমি জানি না। এই বাড়ির 2 তলা ফ্ল্যাট, একতলা আমার, আমি উপরের তলায় থাকবো, তোমার নিচের তলা। আমি এর একটা বিহিত চাই ভাই, আমি কিছু জানি না আর কিছু। কি বলিস রে ভাই? এই বাড়িতে এই বাড়িটা হলো ভাঙাচোরা বাড়ি। গ্রামে তো বাবা তোরে 2 তলা বাড়ি লিখে দিয়ে গেছে। ওটা কত টাকা খরচ করে বানাইছে, ওইখানে তোরে দিছে। এইখানে ভাই এইটুখানি একটা বাড়ি, এই একতলা ভাড়া দিয়ে আমি খাই। তুই এখানে যদি নিস, আমি কিভাবে চলবো বল? আর বাবা তো তোর চাকরির জন্য তো জমি জায়গা বেচে তোকে অনেক কিছু করে দিয়েছে। তুই বল আমি এখন কি করব? ভাই, আমি বুঝি তোমার ব্যাপারটা। বাবারে ভূগোল বুঝায় তুমি এই বাড়ি লিখে নিছো শহরের বাড়ি, আমার এই গ্রামের বাসা দিছো। আমি বুঝি না তোমার ব্যাপারটা। এইটার দাম বেশি, তুমি অনেক কিছু বাবারে বুঝায় তুমি এইটা লিখে নিছো, ওইটা আমারে দিছো। আর চাকরির জন্য কত লাখ দিছে, 20 লাখ টাকা দিছে। এইটা নিয়ে তুমি খোটা দিচ্ছ এখন। আমি ভাই কিছু জানি না, এই বাসায় আমার ভাগ চাই। দেখ ভাই, তুই তো জানিস তোর ভাতিজি এবং তোর ভাবিকে নিয়ে আমি এখানে কত কষ্টে থাকি। তুই তো জানিস আমি কোনো কাজও করতে পারি না। এই বাসা যদি তোকে একতলা লিখে দিই, আমি কিভাবে চলবো বল? তুই একটু বোঝার চেষ্টা কর। ভাই, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি আর কিছু বুঝতে চাই না। আমার এই বাসায় ভাগ চাই তো চাই। আমি আর কিছু বুঝতে চাই না। তুমি কি করবা, বিক্রি করে দিয়ে হলো আমার টাকা দাও। ব্যাস, আমার এটাই।